জমা দেওয়া বিদ্রোহের লাস্ট তারিখ ছিল, শেষ তারিখ ছিল। সেই দিন হওয়ার কথা ছিল বাংলাদেশের পুরা বিশ্ব কাঁপানো আন্দোলন। সেই দিন আন্দোলন হয়েছিল, কারণ মনে আছে? মনে নেই, কারণ খবরের কাগজে উঠে নেই, আমারও মনে নেই। আমার শুধু দিনটা মনে আছে। কেন আমার দিনটা মনে আছে? কারণ অনেকগুলো সরকার বিরোধী দলের মতো আমার দলের অনেক নেতা কর্মীকে তার আগে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমার তখন দাদা উকিল ধরো, ওসি ধরো, থানা ধরো, ভাই প্লিজ কি করবে ছেড়ে দেন, আমরা তো বাচ্চা ছেলে কিছু করে না। এই কাজে আমরা ব্যস্ত ছিলাম, আন্দোলন আমরা নামাইতে পারি। সেই দিন আমার দোষ হচ্ছে ভাই, আমি জামায়াতুল উলামা ইসলামের আমার কোন ভাই সেদিন ফোন দেয় নাই যে ভাই আপনাদের কি অবস্থা, আমি তো এটা ব্যস্ত ভাই, আমার ছেলেকে ছাড়ানো, ওরা শান্তি মতো বাড়িতে যেতে পারবে কিনা, ওরা আরেকদিন পরিবারের চেহারা দেখবে কিনা, সেইটা দেখার জন্য আমি আসতো। কিন্তু আমার উচিত ছিল জামায়াতুল উলামা ইসলামের আমার ভাইদের একটা ফোন দেয়া, খেলাফত মজলিস আমার ভাইদের একটা ফোন দেয়া, নেতার ইসলামে আমার ভাইদের একটা ফোন দেয়া, এডি পার্টি যত পার্টি আছে, জাতীয় পার্টি, বিএনপি, সবার সাথে যোগাযোগ করা। আমি করি নাই ভাই, আমার দোষ, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আমার আরেকটা দুঃখ আছে ভাই, অন্য কোনো ভাই করে, অন্য কেউ করে, তাহলে আমরা একসাথে কিভাবে কাজ করছি? আমাদের একসাথে কাজ করতে হবে। এখন একসাথে কাজ কিভাবে করবো সেটাও নির্ণয় করতে হবে। কারণ শুধু আমরা যদি বলি রাজপথে নামবো, আমরা নেমেছি 28 অক্টোবর, গত বছর 28 অক্টোবর এইখানে অনেকেই হয়তো রাজপথে ছিল। আমি জানি ভাই, আমি ছিলাম, আমার নেতা কর্মী ছিল, যাদের মধ্যে অনেকে হয়তো ধরে গেছিল ডিসেম্বর মাসে আমি ওদের ছাড়ানো নিয়ে আমরা বের হচ্ছিলাম। আমরা সরকার ফেলতে পেরেছি। তার আগে করোনার মধ্যে মোদী বিরোধী আন্দোলন করেছিলাম আমরা, করি নাই? আমার মনে হয় এখানে এমন কেউ আছে যে ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। এখানে স্টেজে আমার অনেক বড় বুজুর্গ ভাইয়েরা আছেন যারা ওই আন্দোলনের জন্য 1 বছর 2 বছর জেল কেটে 2 দিন আগে বেরিয়েছেন। আমরা থামাতে পেরেছিলাম না। রাজপথে নামতেই হবে, রাজপথে নামার সুযোগ পাই না। কিন্তু শুধু রাজপথের কথা বলে আমরা আন্দোলনে জয়লাভ করতে পারবো না, কারণ ইতিহাস দেখিয়ে দিয়েছে আমরা শুধু আন্দোলনের কথা বলে রাস্তায় নেমে জয়লাভ করতে পারি না। তার আগে সবাইকে একত্রিত হতে হবে। একত্রিত হওয়ার জন্য আমরা কি করতে পারি? প্রথমত, এখানে আমি ছোট 2-1টা কথা বলে আমি শেষ করব। প্রথমত, আমরা সবাই জনগণের সাথে জনগণের কাছে একসাথে যেতে পারি। আমরা কেউ জনগণের কাছে একসাথে যাই না। আজকে বিএনপির কথা বলি, তারা বড় দল, এবং আমি কাউকে নিন্দা করার জন্য সে কথা বলছি না। আমরা সবাই একসাথে কাজ করব। বিএনপির দোষ আছে তো আমারও দোষ আছে, জামায়াতের দোষ আছে তো খেলাফত মজলিসের দোষ আছে, সবার আমাদের দোষ আছে, কেউ দোষের বাইরে না। সো এগেইন কাউকে নিন্দা করার জন্য বলছি না। কিন্তু আজকে বিএনপি যখন জনগণের কাছে কোনো মেসেজ দেয়, আমাদের কাছে সাথে কথা বলে দেয় না। আমি যখন জনগণের কাছে একটা মেসেজ দেই, আমার কাছে ওই রাস্তাটা নেই যে আপনাদের সবার সাথে কথা বলে মতামত নিয়ে আমি একটা মেসেজ দিতে পারি। আজকে জামায়াতুল উলামা ইসলাম বা যে কোনো দল যখন জনগণের কাছে মেসেজ দেয়, আমরা ওই প্রেক্ষাপটটা তৈরি করিনি যেখানে আমরা সবাই আলোচনার মাধ্যমে সেই মেসেজটা দিতে পারি, যেন জনগণ দেখতে পারে যে আওয়ামী লীগের বাইরে যা আছে সবাই